চলে এলাম মিথুন রাশি 2026 এন্টায়ার বছর কিরকম যাবে তাই নিয়ে কিছু চর্চা করতে। প্রথমেই আসি চাকরির ব্যাপারে। তো মিথুন রাশি বা মিথুন লগ্নের কর্মপতি হচ্ছে বৃহস্পতি এবং ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল জানুয়ারি মাসে বৃহস্পতি ধনুর ঘরে সপ্তম স্থানে বসে রয়েছে। ব্যবসা তো তুঙ্গে যাবেই, যারা অলরেডি বিজনেসে রয়েছেন। যারা চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন তাদের চাকরি হবে, বিশেষত সরকারি চাকরি বা প্রশাসনিক বিভাগে দিয়েছেন, যেরকম ধরুন পুলিশ সার্ভিসেস, ফোর্সেস, এই জায়গাতে বা রেল, এই জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে বলছি। ভুলে গেলে চলবে না, দশম স্থানে কিন্তু এখন শনি মহারাজ বসে আছে। অবশ্যই শনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কারক গ্রহ, বৃহস্পতি গভর্নমেন্ট সার্ভিসের কারক গ্রহ, রবি মঙ্গল এরা সবাই কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কারক গ্রহ। মিথুন রাশি বা মিথুন লগ্নের একের অধিক বাড়ি, একের অধিক গাড়ি, একের অধিক দোকান, একের অধিক ল্যান্ড বা একের অধিক ফ্ল্যাট বোঝায়। তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট অবশ্যই করা যেতে পারে, সেটা অভিজ্ঞ জ্যোতিষের থেকে সময়টি নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে এই বছর যারা অলরেডি ভাড়া বাড়িতে আছেন বা রেন্টে আছেন কোনো ফ্ল্যাটে, সেক্ষেত্রে আমি বলবো, বা কোনো দোকান রেন্টে নিয়েছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিন্তু নিজস্ব সম্পত্তি, নিজস্ব অস্তিত্ব খুঁজে পাওয়ার সময় কিন্তু চলে এসছে। যারা অনেকদিন ধরে ভাবছেন যে একটা 4 চাকা নেবেন, হ্যাঁ এই বছর আপনার 4 চাকা হবে। মিথুন রাশির ক্ষেত্রে বলে রাখি, মিথুন রাশিতে এখন বৃহস্পতি থাকবে মোটামুটি মে মাস পর্যন্ত। জানুয়ারি মাসে আপনাদের যাদের বিয়ের সম্বন্ধ দেখার কথা চলছে বা দেখছেন অলরেডি, তাদের সেক্ষেত্রে বলবো সম্বন্ধ কিন্তু বাস্তবায়িত হতে চলেছে, আপনারা জীবনসঙ্গী বা সঙ্গিনী পেতে চলেছেন। মে জুন মাসের পর থেকে কিন্তু ডাইভোর্স মানে একটা ম্যাচিউরিটি হয় না, যে আমি একটা কেস করেছি, সেটা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা আলাদা কথা, বাট আর্গুমেন্টের জায়গায় যদি যায় তাহলে সেক্ষেত্রে একটু ঝুলে থাকার ব্যাপার থাকে। তো সেই সময়টা কিন্তু আপনাদের চলে আসছে মেয়ের পর থেকে, মোটামুটি জুন মাস থেকে। তখন কিন্তু আপনাদের এই ডাইভোর্সের যে ম্যাচিউরিটি সেটা হয়ে যাবে। যারা অলরেডি বিবাহিত ইস্যুর চেষ্টা করছেন তাদের কিন্তু ইস্যু আসবেই আসবে, যদি কোনো ক্রিটিক্যাল মেডিকেল কোনো ইস্যু না থাকে তাহলে। মিথুন রাশিকে বলে রাখি, প্রথমত কিন্তু আপনারা পেট সম্বন্ধে সাবধান থাকবেন। গ্যাস্ট্রোইজোভেগাস রিফ্লেকশন ডিজিজ GERD সম্বন্ধে সাবধান থাকবেন, যেটা একদম চূড়ান্ত অ্যাসিডিটি। মাসের প্রথমার্ধে হাঁটুজনিত চোট, আগুন, এইগুলো থেকে সাবধান থাকবেন। শুভ আছে মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনার জায়গায়। এছাড়া বিদেশ যাত্রা, যদি সেটা এডুকেশন পারপাস হয় হবেই, যদি কর্মসংক্রান্ত ব্যাপারে হয় হবেই, পার্সোনাল কোনো কারণে বা আপনি ঘুরতে যেতে চাইছেন বিদেশে, তাহলে সেটি কিন্তু মে মাসের পরেই হবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না, প্রয়োজন বিশেষে অবশ্যই, এবং কি কালার হবে না হবে, কি শেপ হবে, সেটা অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলতে পারবেন। এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী কবচ ধারণ, বগলা প্রত্যঙ্গিরা বা বগলা কবচ ধারণ, দক্ষিণাকালী কবচ ধারণ প্রয়োজন বিশেষে, আমি বলে রাখলাম এগুলো করা যায় প্রয়োজন বিশেষে। কোনটা করবেন সেটা প্রয়োজন বিশেষে, সেটা জ্যোতিষী ঠিক করে দেবে। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন হয় 10মুখী রুদ্রাক্ষ ধারণ করার, অথবা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করার, অথবা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করার। 8মুখী বা অষ্টবিনায়ক রুদ্রাক্ষ ধারণেও শুভ ফল পাবেন। কর্কট রাশি 2026 কিরকম যাবে গোটা বছর? কর্কট রাশির ক্ষেত্রে মে মাসের পর থেকে আপনাদের জীবনে নতুন করে সূর্য উদয় হতে চলেছে। যারা ডিপ্রেশনে চলে গেছেন কর্মসংক্রান্ত ব্যাপারে বা পার্সোনাল লাইফে, তাদের ক্ষেত্রে আমি বলবো শুভাশুভ নিউজ পেতে চলেছেন। বৃহস্পতি কর্তৃক দৃষ্ট থাকবে শনি মহারাজ বসে রয়েছে বৃহস্পতির ঘরে মীন রাশিতে, এবং কর্কট রাশি বা লগ্নের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে। কথায় আছে শনি মহারাজ ভাগ্যস্থানে বসে থাকলে প্রথমবার ভাগ্য বিপর্যয়ের পর দ্বিতীয়বার ভাগ্যের শুভ উন্নতি ঘটায়। এই শুভ উন্নতি বৃহস্পতির দ্যুতি এবং বৃহস্পতির দৃষ্টিতেই আপনাদের ভাগ্যের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এই 2026-এ, বছরের দ্বিতীয়ার্ধ থেকে। বছরের প্রথমার্ধ যদি আমি বলি, আপনাদের একটু স্ট্রাগল করতে হবে চাকরি পেতে, প্রমোশন পেতে। ব্যবসার ক্ষেত্রেও অতিকায় শুভ, তবে অবশ্যই জুন জুলাই মাসের পর থেকে। যারা অলরেডি কাপড়ের মিল,
কাপড়ের ব্যবসা, জমি জমার ব্যবসা, লেবার কন্ট্রাক্টর, খাবার দাবারের ব্যবসা, হোটেল রিসর্টের ব্যবসা সঙ্গে জড়িত রয়েছেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সময়টায় শুভ খবর বা শুভ সময় ওই সময় থেকেই কিন্তু। চতুর্থপতি আপনাদের হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু বাধকপতি বা বাধক গ্রহ। আপনাদের যদি শুক্রের দশা না চলে বা আপনাদের যদি চার্টের মধ্যে কর্কট লগ্ন বা রাশি দুজনের ক্ষেত্রেই বলছি আমি, আপনাদের চার্টে যদি শুক্রের পজিশনিং ভালো হয় এবং অ্যাজ পার সিগনিফিকেটর যদি শুক্র ভালো থাকে এবং সেই ঘরগুলোকে বা হাউসগুলোকে যদি সিগনিফাই করে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যদি এখন আপনার যদি মনোবৃত্তি নাও থাকে তো অটোমেটিক্যালি মনোবৃত্তি হয়ে যাবে যে একটা সুন্দর ফ্ল্যাট কিনি বা একটা সুন্দর ল্যাভিসলি লাইক একটু সিডান ক্লাস গাড়ি কিনি, সুন্দর, এবং সেটি হবে। কর্কট রাশি বা লগ্নের সপ্তমপতি বিবাহকারক গ্রহ শনি, সে ভাগ্যস্থানে বসে আছে। যখনই বৃহস্পতির শুভ দৃষ্টি পড়বে তখনই কিন্তু আপনাদের বিবাহ হবে এবং সেটা শুভ হবে। অবশ্যই আপনার পার্সোনাল চার্টের দশা অন্তর্দশা সাপেক্ষে, এটা আমি গোচর ফল বলছি, জেনারেল প্রেডিকশন, এবং আনুমানিক সেটা জুন মাস থেকেই শুরু হবে। এবার যার চার্টে প্রেম বিবাহ বা লাভ ম্যারেজ রয়েছে তার লাভ ম্যারেজ, যার চার্টে অ্যারেঞ্জ ম্যারেজ রয়েছে টিপিক্যালি তো সেটা টিপিক্যালি অ্যারেঞ্জ ম্যারেজই হবে। ইট ডিপেন্ডস। ডাইভোর্সের জায়গা যদি আমি বলি তো ডাইভোর্সের জায়গা আপনাদের যদি আগে থাকতে চলে তাহলে সেটা মে মাসের মধ্যে মিটিয়ে নিন, কারণ জুন মাসের পর যদি আপনি ডাইভোর্স করতে যান তাহলে সেক্ষেত্রে কেসটি ঝুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, আপনার পার্সোনাল চার্টে যদি ওই সময় ইন্ডিকেট করে তাহলে হবে, আর পার্সোনাল চার্ট যদি বিরোধিতা করে তাহলে কিন্তু আপনার এই গোচর অর্থাৎ প্রেজেন্ট টাইম তো অলরেডি বিরোধী হয়েই রয়েছে। তো সুতরাং জুন মাস থেকে কিন্তু ডিভোর্সের ব্যাপারটা স্থগিত হয়ে যাবে বা ঝুলে যাবে। কর্কট রাশি বা লগ্নের আগেও বলেছি আমি, কর্কট রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সে যেরকম একদিকে কর্মপ্রতি, সেরকম একদিকে প্রেমের অধিপতি, সেরকম একদিকে মায়া, মমতা, দয়া এবং সন্তান বা ইস্যুর অধিপতিও। হ্যাঁ, এবার চোখ বন্ধ করে বলা যায় বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে জুন মাস থেকে আপনার পঞ্চম স্থানে। চোখ বন্ধ করে আপনি কনসিভ করতে পারেন। হায়ার এডুকেশন আছে, বিদেশ যাত্রা আছে, শর্ট ডিস্টেন্স ট্যুর আছে, সারা বছর ঘুরে বেড়াবেন। পিতার শরীর স্বাস্থ্য একটু হাঁটাচলা করতে বলবেন, এক্সারসাইজের মধ্যে থাকতে বলবেন। মাতার শরীর স্বাস্থ্যের জায়গা কোনো অসুবিধে নেই। হ্যাঁ, যদি থাইরয়েড থাকে তাহলে সেক্ষেত্রে মেডিকেল সুপারভিশন প্রয়োজন আছে, অবশ্যই ডাক্তার দেখাবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা শুভ। আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় লিভার, স্কিন, এই দুটো সেন্সিটিভ জায়গা কিন্তু যত্ন নেবেন। যারা অলরেডি একটু অ্যাডিক্টেড অ্যালকোহলে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাড নিউজ হওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি বা লগ্নের বাত শ্লেষ্মার রোগী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ঘন ঘন জ্বর আসবে এই বছর। টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা টাইপ ব্যাপার স্যাপার এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই দিক থেকে অবশ্যই কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করার জন্য এবং নিজের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য যেগুলো করা প্রয়োজন অবশ্যই, এবং ডায়েট মেনে চলবেন। সেটাও কোনো ভালো ডায়েটিশিয়ান দিয়ে অবশ্যই ডায়েটটা করিয়ে নেবেন এবং সেটাকে মানার চেষ্টা করবেন। কর্কট রাশি বা লগ্নের কিন্তু শুভ রং হচ্ছে ধবধবে সাদা। শুভ রত্ন পোখরাজ, চন্দ্র অর্থাৎ মুক্ত বা প্রয়োজনে মুনস্টোন। এবার এটা ডিপেন্ড করছে আপনার কোনটা লাগবে, কি কালার লাগবে, কি শেপ লাগবে, সেটা জ্যোতিষী ছাড়া তো হবে না। কর্কট রাশি বা লগ্নের শুভ কবচ তারা বা তারা প্রত্যঙ্গিরা, দক্ষিণা কালী বা কালী প্রত্যঙ্গিরা, ভুবনেশ্বরী, বৈভব লক্ষ্মী। প্রয়োজন বিশেষে, আমি বলছি না যে 8-10টা কবচ পড়ে থাকতে, প্রয়োজন বিশেষে যেটা আপনার প্রয়োজন হবে সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষ নির্ধারণ করে দেবে। সেই প্রয়োজন বিশেষে কিন্তু আপনাকে ধারণ করতে হবে। যারা যারা পার্সোনাল চার্ট অ্যানালিসিস করাতে ইচ্ছুক, যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছুক, নিচের ডেসক্রিপশন বক্সে তো ইন ডিটেলস দেওয়াই রয়েছে। এছাড়া স্ক্রিনে যাচ্ছে আমার নাম্বারে কল করবেন। ডিটেলসে যদি কিছু জানার থাকে বা আলোচনা করার থাকে, চার্ট বিষয়ক যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার থাকে, তাহলে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে বুকিং নেওয়া হয়। নমস্কার।